হাই হাই ফ্রেন্ড, ফ্রেন্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা চলে এসেছি আর কিপ্টে নাটকের এই যে 35 থেকে 40 পার্ট দেখছিলাম সেই পার্টের দিকে। শিবানীর কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। এখন শিবানী আদৌ বিয়ে হবে কিনা আর শিবানী করবে কিনা আর তার মানে আরাধন আরাধন দত্ত দত্তের যে অসুর বধ করার যে প্রকল্প প্রকল্প পরিকল্পনা। বা হচ্ছে ভাগনারা কি করবে এখন আগামী দিনে গোল্লার সাথে আবার কি মিটিং ফিটিং করবে সেটা আজকের বিষয়। চলুন দেখি। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন দেখে নিই। এই যাচ্ছে অল্প লিখে পারে নাই। ওই সবই অম্বা ফুসকিয়ে যাবি তোকারে। গোল্লা ভাগ্নে, হুম এই চিন্তা ভাবনা করে কি কোনো বুদ্ধি টুদ্ধি বের করতে পারলে যে নেক্সট অ্যাকশনটা কি হতে পারে? মামা, কোনো অ্যাকশন নেওয়ার আগে শিবানের রিয়াকশনটা কি এটা আগে বোঝা দরকার। আপনি কি কিছু অনুমান করতে পারছেন? বিয়ে রাজি হইবে? বুঝবেন তোর কি মনে হয়? শিবানীর কথা কি কব, আমি নিজেই তো রাজি না। হুম কি কও? ও মামা, ও কয় কি? আরে হারারাতি নাও ভাইয়া আমাদের যে ঘাটে নৌকা ছিল এই ঘাটে রয়ে গেছে। সত্যি তো? কিরে ভুবেন, ওটা তোর মুখে এসব কি কথা শুনছি বলতো? কি তোর কি একটু হিংসা টিংসা হইতে আছে যে তোর আগে শিবানের বিয়ে হয়ে যেতে আছে এইরকম? ওরে বেটা, তোকে ফ্যামিলি থেকে বিয়ের চর্চাটা শুরু হইতে দে। বেশি বুঝিস না, আমি কি সেই জন্য করছি নাকি? যে স্যাংরা দেখতে পেয়েছিল শিবানী, তার বয়স তো শিবানীর চেয়ে ছোট। ও তো এই কথা, তো তুই কি মনে করো সেটা আমি আগে খেয়াল করি নাই? সমস্যা কি? মডার্ন যুগে স্বামীর তো স্ত্রীর বয়স বেশি হইবে, এইটাই তো স্বাভাবিক। কি কর মামা? হ্যাঁ, গোল্লা তো ঠিক কথাই বলেছে। আমাদের শচীন তার চেয়ে 6-7 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করেছে না ভাগ্নে? তো হে সচিন কেডা? আরে বলান আর বউরে বলানো দেহ। আমি তো শচীন টেন্ডুলকারের কথা বলছি। ফোন কিছু মনে করিস নিয়ে, কথা শুনতে খারাপ হইলেও মানে শিবানীর যে বয়সান হয়েছে তাতে এই বয়সী পাত্র তুই কই পাবি ক? আম যদি এই অল্প বয়সী পাত্র না পোষায় হলে বিশ্রেই বাইর করতে হবে। মনে কর যে 5-6টা পোলাপান আছে এরকম বাপ, তো হেই পাবি কই? গোল্লা ভাগ্নে ঠিক কথাই বলেছে, বুঝতে পেরেছিস? ঠিক করলে ঠিক, বেঠিক করলে বেটি। তোমাকে যা ইচ্ছে করো, আমার কোনো আপত্তি নেই। তোরা কর এই কথা কইয়া তুই শরীর ছেড়ে দিয়ে থাকবি, এটা তো হইবে না। তুই শিবানীর বড় ভাই না, তোর একটা দায়িত্ব আছে না? দেখ মামা, এ প্রসঙ্গ বাদ। রাজি বুঝছি, আপনি শিবানীর রাজি করার ব্যবস্থা করেন। আচ্ছা মামা, ভালো কথা, একটা কথা তো জিজ্ঞেস নয় না, আপনারা যে আইয়ে পড়ছেন ওই পাসপোর্ট বিষয়গুলো কি আছে না? থাক, না থাকলে নাই, সমস্যা নেই, কারোর লাগে আলাপ আলোচনার দরকার নেই। মানে পাসপোর্ট ভিসা নেই তো। নগরালি আসছে দেখি। বিয়ে করতে যাচ্ছে নাকি? আম্মা, এখানে খারাপ লাগি জন্যে? আমি এখানে খাড়ায় থাকি, তুই যাই তোর জব্বার চাচাক ডাকে নিয়ে আয়। আম্মা এগুলি কি করছো? ওই যে বর এখানে খাড়ায় খাড়ায় কথা কবা, চাচা কি মনে করবে নে? কিছুই মনে করবি না। আর খালি হাতে আমি বাড়ির উপর কেবা করে যাই? তুই যা তো ডাক দে। বর পিছনে চলে এসেছে। আমার লজ্জায় আসতেই চাচ্ছে না, বাড়ির ভিতরে যেতে চাচ্ছে না। আব্বা তো কোনো বাড়ির মধ্যে নিয়ে যেতে। তুই ইয়ে খাও যা। চাচি, বাড়ির মধ্যে চলো। না রে মা, আজ আর বাড়ির মধ্যে যাব না। তুই তোর আব্বাকে একটু আসবার কর। আব্বাই তো আমাকে পাঠালো আপনাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার জন্য। রেশমা ঠিক কথাই কইছে, চাচা তো নিজের মুখেই কলো কতদিন তুমি তাগের বাড়িতে যাও না। অসুবিধে নেই আম্মা, কথাবার্তা ঠিক হলি পরে মিঠাই মিষ্টি নিয়ে যাবেন। বাড়ির মধ্যে গেলেই তো দেরি হয়ে যাবে না রে মা। তুই তোর আব্বাকে আসবার কর। আমার চলো না, তো না না করো না তো। চিন্তা করে আম্মা,
তুমি তো খুবই সাংঘাতিক মহিলা। তুমি আব্বার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাও, তাই না? খারাপ না, এর শেষ দেখা লাগবে। শেষ দেখা লাগবে। এখানে কাট দিচ্ছি। কে মামা, তোমরা সব কি শুরু করেছো? কিছু করিনি তো, এমনি চুপচাপ বসে আছি, দেখতেই তো পাচ্ছিস। কিছু না করেই তো মেলা কিছু করে ফেলাচ্ছ। পাহারা বসাইছো তাই না? আমার বাপা ঘর থেকে বাইরে দিচ্ছ না কিসের জন্য? হ্যাঁ, কি দরকার তার বাইরে যাওয়ার? মাথা খারাপ মানুষ কোথায় কি করে বসবে ঠিক নেই তো। আচ্ছা মামা, তোমরা কি জোর করে আমার বাপের মাথা খারাপ করে দিবে? হ্যাঁ, মেলা হয়েছে, এসব বাদ দাও। আমার বাবা সুস্থ মানুষ, যেখানে যাবে চাই তাকে সেখানে যাবে দাও। তোমরা আমাকে কইছিলে যে আমি যদি দেখার আসলে যায় না বসি তাহলে আমার বাপের মান সম্মান থাকবি না। আমার বাপের মান সম্মানের কথা চিন্তা করি আমি এসে আসলে বইছিলাম, তাই কারণ তোমরা আমার সত্যি সত্যি বিয়ে ষড়যন্ত্র করেছ। ছি ছি ছি, মানে তুই এগুলো কী বলছিস? ষড়যন্ত্র হয় খারাপ কাজের জন্য, কোনো শুভ কাজের জন্য ষড়যন্ত্র হয় না। আর আমরা যা করছি তোর মঙ্গলের জন্য তো করছি। হয়েছে হয়েছে, তোমরা আমার মেলা মঙ্গল করিছ। আমার সুস্থ বাপটাকে পাগল বানায় আমার মঙ্গল চিন্তা করিচ্ছাও, আর মনে করিছ সেই মঙ্গল নিয়ে আমি স্বর্গে যাব। সে আশায় ঘুরে বাড়ি। আমি আমার বাপের অমতে জীবনে কিচ্ছু করি নাই মামা, আজকেও করবো না। তোর বাবার মত নিয়ে সব কিছু হবে রে শিবানী, দেখ না তাকে কি করে রাজি করায়। দেখো মামা, আমার বাপের নিয়ে কিন্তু কোনো খিতিবি করবে না। মামা তো এতক্ষণ ছাড়ি দিছি, কিছু কই নেই, তাই বলে মুখ পায়ে পায়ে তোমার ঘরে আসপদ্দা হয়ে গেছে তাই না? যা ইচ্ছে তাই করিচ্ছাও। কোনেকার কোনে কালো কুচ্ছির চ্যাংড়া ধরে নিয়ে এসে কার্তিক ঠাকুর কয়া দিলে আমি সেটা মাইনে নিলাম। তাই কয়া মনে করছো সব কিছু আমি মাইনে নিব। তুই তাহলে ছেলেটাকে দেখেছিস শিবানী? তোর পছন্দ হয়েছে? রাম, দেখেছো ওসব কি সব কথা করছে? আসলে তোমার ঘরে দেশের মানুষের লজ্জা সরবই কম, বুঝতে পারছি আমি কি কথা কইলাম। আর হচ্ছে সেই কথা টাইনে নিয়ে কি সব কথা করছো তুমি? পছন্দ হয়েছে মানে যা তা করছো কিন্তু মামা। ভাগ্নির সাথে কেমন করে কথা বলা গেছে সেসব সম্পর্কে তোমার ধারণা নেই। নহর আলীকে দেখ। রেশমা তুই বাড়ির মধ্যে যা, তোমার ওকে বললো কি কাজ বাজ করার কথা। নহর তুমি একটু আগে হাঁটো, তোমার মার সাথে একটু কথা কই। লজ্জা হয়ে গেছে। আমি তাহলে যাই ভাইজান। আপনাকে আমার বাড়ির উপরে আসবে কয় আমার কোনো অপরাধ নেই হয়তো ভাবি। আমি কথাটা কী জন্য কইছি নিশ্চয়ই বুঝতে পারিছেন। না না ভাই, আমি বুঝেছি, আমি কিছু মনে করিনি। আমার তো বাড়ি থেকে বাইরে হওয়া হয় না, কতদিন পর আপনাদের বাড়িতে আসলাম। আর আমার নহরের জন্য আপনার কাছে যে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো সেই মুখ তো আমার নাই, কিন্তু কি করব কোন, সাওয়ালটা একেবারেই বোকা। না ভাবি, আপনি ও কথা কইবেন না। নহর যে খুব ভালো সওয়াল সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু বোঝেন তো আমি আছি বেকায়দার মধ্যে। এখন নহরেক নিয়ে যদি আমি ভাববের যাই তাহলে নজর আলী ভাই তার জানি কি মানে দাঁড় করায়। সেই মানে তো এখনো করেই ভাই। আমি সবই জানি ভাবি, কিন্তু মেয়েটাকে মনে কোনো দুঃখ দিবের চাইনি জন্যে অনেক কিছু হজম করে। তাছাড়া নজর আলীর বেটা তো এমন কোনো রাজপুত্র না যে তার সাথে মেয়ে বিয়ে দিয়ে আমার জাতে ওঠা লাগে। ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। উপরওয়ালা কপালে যা লিখে রাখিছে তা তো আর কেউ খণ্ডাতে পারবে না। খারাপ, আম্মা বাড়ির ঢোকার আগেই আব্বা খবরটা দেওয়া লাগবে। নমস্কার জামাইবাবু, সেসব দিয়ে আপনার সাথে সাক্ষাৎটা হলো। সাক্ষাৎ না হইলে কি হবি? আমার বাড়ির যে কটা গুড়মুড়ি আছে সবই তো শেষ করে দিছ। আরেকটা কই কি চাইস? অবশিষ্ট যে কটা মুড়ি আছে সব শেষ করে দিবার জন্য আইসু। কি যে বলেন না জামাইবাবু, মুড়ি তো সেই দিনে ফিনিশ, আপনি জানেন না? তা জানবো কে? আমার বাড়িতে হচ্ছে সরাইখানা, যার যখন ইচ্ছে আসতিছে খানা পিনা করে চলে যাচ্ছে, কেউ থাইকেও যাচ্ছে। মুড়ি খাওয়া নিয়ে খোড়া দিচ্ছেন জামাইবাবু?
ওটা যে আপনার ছিল না সেটা তো আমাদের জানা হয়ে গেছে। আর মুড়িটা তো এনেছে গোল্লা। ওরে, মুড়ি কেটা আনিছিল সে খবর তোকের কাছে পৌঁছে গেছে? গোল্লা সামান্য কয়টা মুড়ি আইনে আর অক্তে যে আমার আচ্ছের করে চাল সাবার করে দিচ্ছে সে খবর তোকের কাছে পৌঁছায়নি? বাদ দেন তো জামাইবাবু, একদিন পর আপনার সাথে দেখা হলো, আপনি কেমন আছেন ভালো মন্দ দুটো কথা বলবো কি না, আপনি মুড়ির মালিকানা নিয়ে একেবারে বিতর্ক শুরু করে দিলেন। কথা কবের গেলেই তো মন্দ হয়ে যাবিনি। নজর আলী কি ভালো কথা কবের জানে? বসে। তোর আসল জামাইবাবুর খবর কি? তাক নাকি তোরা পাগল বানাই দিচ্ছু? কি যে বলেন না জামাইবাবু, আপনি তো আপনার বন্ধুকে ভালো করে চেনেন, তাকে পাগল বানাতে পারে পৃথিবীতে এমন কেউ আছে? ঠিক আছে, যাই দিদির সাথে একটু সাক্ষাৎটা করে আসি। আরে তাক ধরার জন্যই তো এখানে বসে আছি রে কানায়। এই বুড়ো বয়সে পটের বিবি সাইজে কনে যায় তার এক হিসেব হবে। ধরো, এখন থেকে আর সিরা লুঙ্গি পরবে না। কি হলো, নাও। মুখখানা এরকম কালো করে থাকলে কে? কি হয়েছে? আমি তোমার উপর রাগ করেছি চুমকি? ভাগ্যিস তুমি কথাখান কইসাও, তো আমি বুঝতামই না। তুমি যে রাগ করবে পারো সেটাই তো একখান খবর হয়ে যাওয়ার মতো ঘটনা। ইয়ার কি করে না চুমকি, তুমি কিসের জন্য গুল্লার কথা মতো শিবানীর বিয়ের ভেজার মধ্যে গেলে? জানো না হারাধন কাকারে ঘরের মধ্যে বন্দি করে রেখে কিসব কাণ্ড কারখানা চলতেছে। তুমি খামাখায় রাগ হচ্ছে ওকে? আমি তো মনে করি ওরা ঠিকই করতেছে। হারাধন কাকা ঘরের মধ্যে আটকায় যদি তাও শিবানীদির বিয়েটা হয় তো মন্দ কি? হয় বিয়ে হয় এত সহজ মনে করিসাও না? মধ্যিখান থেকে হারাধন কাকার কাছে তুমি শত্রু হয়ে যাবে। আমার কথা বাদ দাও, তোমাকে যে আমি লুঙ্গি খান দিলাম, নাও ধরো একটু হাইসে লুঙ্গি খান গ্রহণ করো। তোমাকে কিছু দেই না দেখে রাগ করলে, খালি শ্বশুরিক দাড়ি কাটার টাকা দিই। নাও দেখো পছন্দ হয় কিনা। বন্ধুরা, অসাধারণ নাটক দেখলাম। এই এপিসোডের শেষের দিকটা চলে এসেছি আমরা। আর মনে হয় আর একটা না দুটো পার্ট হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর আপনাদের একটা কথা, আপনারা কমেন্ট করুন কোন জায়গার কোন সিনটা ভালো লাগছে। সেগুলো কমেন্ট করলে কি বলুন তো একটু ভালো লাগে, কারণ আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি কমেন্ট করেন, লাইক দেন, শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে আমরা মনোবলটা কিন্তু ফিরে পাই। তো আজকের পার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।